হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আকাশটা বেশ মেঘলা, অন্ধকার হয়ে আসছে। কিন্তু এটা আসলে সন্ধ্যার অন্ধকার না, এটা পুরোপুরি বৃষ্টির অন্ধকার। কিন্তু কিছুই করার নাই, বৃষ্টি মাথায় নিয়ে হলেও আমাদের আজকে গ্রসারি করতে আসতেই হতো। তার কারণ আমার খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস কেনার আছে। তো ওই জন্য আমরা চলে আসলাম ওয়ালমার্টে। আর ওয়ালমার্টে ঢুকতে না ঢুকতেই বাইরে পুরোপুরি ঝুম বৃষ্টি। তো আমরা যতটা তাড়াহুড়া করে শপিং করব ভাবছিলাম, সেরকম তাড়াহুড়া আর করছি না। একদম আস্তে ধীরে সুস্থে বাজার করব ভাবছি, কারণ বৃষ্টি শেষ হতে মনে হচ্ছে বেশ সময় লাগবে। তো যাই হোক, আমার জাস্ট বেসিক যে কয়টা জিনিস নেওয়ার ছিল সেগুলো তুলে নিলাম আমি ফ্রেশ ভেজিটেবলস সেকশন থেকে। আমার সেই রকম শাকসবজি নেওয়ার নেই, আমার একটু পেঁয়াজ নেওয়া লাগতো, দুই একটা ফল নেওয়া লাগতো, মেয়ের জন্য ওগুলো তুলে নিলাম। আর এখন ইদানিং আমার মেয়ে এই ওয়াফেলটা বেশ পছন্দ করছে, এটা আমারও বেশ ভালো লাগে এখন। এই ওয়াফেলটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ভিতরে বেশ হালকা করে একটু মিষ্টি দেওয়া আছে, যার জন্য আলাদা করে মেপল সিরাপ দেওয়া লাগে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার ভিতরে যে কয়টা ওয়াফেল আছে সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি প্যাক করা, যার জন্য ওর জন্য যদি স্ন্যাক্স হিসেবে আমি নিয়ে কোথাও বের হতে চাই, আমার আলাদা করে কোনো বক্স নিতে হয় না। আমি জাস্ট একটা প্যাকেটের মধ্যে রাখা ওয়াফেল নিয়ে বের হয়ে যাই। তো সে আবার ওয়াফেলটা দেখে চিনে ফেলেছে, তো সে আর বিকাল মানে সন্ধ্যার নাস্তার সময়টাও হয়ে গেছে ওর। তো আমি ওকে একটা খুলে দিলাম যে ও খেতে থাক আর আমরা বাজার করতে থাকি। আসলে এই দিকে না অনেক ইজি, লাইফটাকে ইজি করার জন্য অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেমন এরকম চিকেন ব্রথ, ভেজিটেবল ব্রথ, তারপরে আমার যেমন খুব কয়েকদিন ধরে ক্রিম অফ মাশরুম স্যুপ খেতে ইচ্ছা করছিল, তো আমি ওটার একটা ক্যান নিয়ে নিলাম। ওটার ভিতরে একেবারে পিউরিটা রেডি করা থাকে, আমি জাস্ট বাসায় দুধ দিয়ে মিক্স করে স্যুপটা বানিয়ে নিতে পারবো খুব ইজিলি। হাতে যেহেতু সময় আছে তাই একটু স্ট্রলার দেখতে আসলাম। মামুনির জন্য একটা স্ট্রলার আমার নিতে হবে এই রকম, মানে আমব্রেলা স্টাইলের, যেটার ওজনও কম আর গাড়ির পিছে জায়গাও খুব কম নেয়, কারণ আমরা রিসেন্টলি একটা ট্যুরে যাব। ওর অলরেডি একটা স্ট্রলার আছে যেটা ওর কার সিটের সাথে, মানে বড় সড়ো এবং ওজনেও বেশ ভালো। তো আমি সেটা চাচ্ছি না, আমি একদম হ্যান্ডি লাইট ওয়েট একটা চাচ্ছি। তো দেখে নিলাম, পরে আমি বাসায় গিয়ে আরেকটু ওয়েবসাইটে অ্যানালাইসিস করে টোরে হয় অর্ডার দিয়ে দিব, আর না হলে এসে পরে নিয়ে নিব, হাতে এখনও কিছু সময় আছে। আর এদিকে আমার একটা স্লিপার কেনা খুব জরুরি। আমার স্লিপারটা পরতে পরতে আমি মনে হয় আমেরিকায় আসার পর থেকে ওটাই পরছি, তো ওই জন্য ভাবছি আমার একটা স্লাইড নিতে হবে। আর আমি আসলে রেগুলার বেসিসে পরার জন্য স্লাইড টাইপের স্লিপার খুবই পছন্দ করি, আমার কাছে মনে হয় খুব আরামদায়ক আসলে। আর যেটা আমি পরছি সেটাই আমি এতটাই আরাম পাচ্ছিলাম, সুযোগ পেলেও আমি ওটা বদলাচ্ছিলাম না, আমি ওটাতে খুবই কমফোর্টেবল হয়ে গেছিলাম। তো এইদিকে বাকি একটা রঙও আমার পছন্দ হচ্ছিল না, মানে পিঙ্ক ব্লু এগুলো তো আমার সাথে যাবেই না। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমার কাছে হোয়াইটটা বেশি পছন্দ হয়েছে, কিন্তু হোয়াইটটা মেনটেন করা টাফ, ওই জন্য আমি ব্ল্যাকটাই নিয়ে নিলাম। আর বেশ আরামও ছিল, আর খুব বেশি দাম না, $10 মতো ছিল। তো ঠিক আছে, বাসার নিচে যেতে, বাজারে যেতে, এইসব কাজে স্লিপার যেটা নিব সেটা আসলে আমার আরামদায়ক হওয়াটা খুব জরুরি, তো ওটাই নিয়ে নিলাম। আর এদিকে এগুলো দেখতে আমার এত কিউট লাগে, এই যে সব বড় ভার্সনের ছোটগুলো, মানে ছোট নিউটেলা, ছোট ম্যায়োনিজ, আমার খুব মজা লাগে এগুলো দেখতে। তো যাই হোক, আমরা এখন চেক আউটে চলে আসলাম, ওর বাবা বিলিংয়ের কাজ করছে। তো এখানে আমার মেয়ে ওকে ক্যামেরায় দেখলে সবসময় নিজেকে নিজে হাই দেয়, আমার এত মজা লাগে, তো আমি একটুখানি ক্লিপ নিয়ে রাখলাম। সে কিন্তু ওখানে বলছিল হাই হাই। ওদিকে বিলিং শেষ হতে হতে আমাদের বৃষ্টিও থেমে গেছে, তো আমরা এখন সব কিছু গাড়িতে লোড করে বাসায় নিয়ে যাচ্ছি। আর আমরা আসলে অনেক বেশি বাজার আজকে ইচ্ছা করেও করিনি, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু, যে কোনো সময় বৃষ্টি আরও বেশি বাড়তে পারে। তো গাড়ি থেকে বাসায় নিতে নিতে না হলে সব ভিজে যাবে। আজকে বাজার থেকে কি কি কিনলাম সেটা একটু দেখাই। আমি নিয়েছি মেয়ের জন্য দই, তারপরে বার্গার বানানোর বান, তারপরে ইনস্ট্যান্ট নুডলস, ডিম, কলা, ক্যান্টালোপ নিয়েছি একটা, তারপরে কিছু পেঁয়াজ লাগতো, পেঁয়াজ, ওয়াফেল, মাশরুম স্যুপের ক্যান, হানি মাস্টার্ড সসের ছোট্ট একটা বোতল, তারপরে একটা সিজার সালাদের ড্রেসিং নিয়েছি, জুতাটা তো তখনই দেখালাম, 2 টাইপের চিজ নিয়েছি, একটা মোজরেলা আর একটা কলবি জ্যাক। আর আগে থেকেও বাসা কিছু ফল আর শাকসবজি ছিল, ওই জন্য বেশি কিছু কিনিনি, টমেটো, লেবু আর 2টা নেভেল অরেঞ্জ নিয়েছি বা মালটা, আর দুধ, মামনির জন্য জুস আর ম্যাক অ্যান্ড চিজ। এই তো আমার বাজার টাজার এখন আমি জায়গা মতো রেখে আমি এখন টুকটাক একটু নাস্তা কাম ডিনার 2টা মিক্স করে একটা কিছু বানাবো। আসলে আমি যখন গ্রসারি
ছোটাছুটি করছিলাম তখনই আমার হাজব্যান্ড বলছিল যে আমার খুব বার্গার খেতে ইচ্ছা করছে, তো চলো আমরা প্যাটি নিয়ে নিই আর বার্গার বান নিয়ে নিই, বাসায় তুমি একটু চিজ টিজ দিয়ে বানিয়ে দিও। আমি শুনে বললাম তুমি বার্গার বান নাও, ঠিক আছে, কিন্তু ভিতরে প্যাটি এখানকার যেটা পাওয়া যায় আমার কাছে একদম ভালো লাগে না, না স্বাদ লাগে, না মশলা লাগে, না লবণ লাগে, আমার কিছুই ভালো লাগে না এখানকার যে রেগুলার যে ফ্রোজেন চিকেন প্যাটিগুলো পাওয়া যায়। তাই বললাম আমি বাসায় গিয়ে তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি, তুমি বান নিয়ে নাও। আমি তো জানি সে চাচ্ছিলই যে আমি তাকে পুরোটাই বানিয়ে খাওয়াই। তো যাই হোক, আমারও তার কথা শোনার পরে নিজেরও একটু বার্গার খাওয়ার মন চাইলো। তো বাসায় এসেই বাজার গুছানোর আগে আমি একটা চিকেন ব্রেস্ট ছিল আমাদের, ওটাকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে পেঁয়াজ একেবারে কুচি করে গ্রেট করে নিয়েছি আর সাথে একটু ক্যাপসিকাম দিয়েছি আর কাঁচামরিচ আর ব্রেড ক্র্যাম্প দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নিয়েছি। প্যাটির জন্য গোল গোল করে রেখে দিয়েছি, ওটাকে আমি ওই যে স্ম্যাশ বার্গারের মতো করে করবো, ওই জন্য আমি ছোট ছোট গোল করে রেখে দিলাম সাইডে। আর সাথে একটা সস বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি একদম তাওয়াটা যখন গরম হয়ে গেছে তার উপরে ওভাবে রেখে উপর থেকে চাপ দিয়ে প্যাটিগুলোকে ফ্ল্যাট করে নিয়েছি। আলাদা করে প্যাটি ভেজে খাওয়াটা আমার পছন্দ না, তো স্ম্যাশ বার্গারের মতো করে খেতে আমার খুব মজা লাগে, এই জন্য প্যাটিগুলোকে স্ম্যাশ করে একেবারে পোড়া পোড়া করে ভেজে নিব। আমি কিন্তু আর কোনো তেল বা বাটার কিছুই দিব না, এটা খুব মজা হয় খেতে, সত্যি বলতে আমার খুবই মজা লাগে আর বানাতেও খুবই খুবই কম সময় লাগে। ও তো আমাকে দোকানে যাওয়ার পর বলছে যে ওর বার্গার খেতে ইচ্ছা করছে, তা না হলে আমি যাওয়ার আগেই আমি যদি চিকেনটা নামিয়ে রেখে যেতাম আরও ফাস্ট হয়ে যেতাম, আমি এসেই খালি বসিয়ে দিতাম চুলায়। তো যাই হোক, ওদিকে একটু পোড়া পোড়া হওয়ার পর উপর থেকে আমি চিজ দিয়ে দিলাম। আমি দুই টাইপের দুইটা স্লাইস দিয়েছি, একটা কলবি জ্যাকের আর একটা মোজারেলার। ওই যে আজকে আমি এনেছিলাম কলবি জ্যাকটা, আর মোজারেলা স্লাইসটা আমার ফ্রিজে আগে থেকেই ছিল। আর ওটা একটু মেল্ট হওয়ার পর উপর থেকে আমি আবার একটু কলবি জ্যাকের শ্রেডেড ভার্সন দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার ফ্রিজে অনেক টাইপের চিজ সবসময় থাকে, আমার পছন্দ আর আমার মেয়েও পছন্দ করে খেতে। আর এদিকে বার্গার বানগুলোকে একটু করে বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি হালকা, জাস্ট মানে ওই যে গরম করে নেওয়া যেটাকে বলে। আর তারপরে বানের উপরে ওই সসটা বানিয়ে রেখেছিলাম, সসটা একটু দিয়ে প্যাটিগুলো দিয়ে উপর থেকে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর ঢেকে দিব, বাস বার্গার বানানো শেষ। তো আমি প্যাটিগুলো বানানোর পর দেখলাম প্যাটিগুলো না একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে বেশি ভালো হতো, যেহেতু সাইজে বার্গারগুলো একটু ছোটই আর তাছাড়া রাতও হয়ে গেছে। তো আমরা দুইটা করে নিয়ে নিলাম, এতে আজকে আমাদের ডিনার এটা দিয়েই হয়ে যাবে। আর বাকি প্যাটি যতটুক যা আছে তা আমি ফ্রোজেন করে রাখবো, ওটা আমার মিল প্রেপ হয়ে থাকলো, কাল পরশু একসময় আবার নাস্তার কাজে চলে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।